এদিকে আজ থেকেই কার্যকর হলো বর্ধিত বাস ভাড়া। এ নিয়ে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন তা জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বর্ধিত ভাড়া নিয়ে কি বলছেন যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা, একটু জানাবেন আমাদের। আরিফিন, মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের দামামায় বিশ্বের বহু দেশে এরই মধ্যে জ্বালানি তেলের দর বৃদ্ধি পেয়েছে। সেই আন্তর্জাতিক দরের সঙ্গে বর্ধিত ভাড়ার একটি সমন্বয় ঘটাবার জন্য আমরা দেখেছি যে 18 তারিখ, চলতি মাসের 18 তারিখ বিপিসি কর্তৃক সব ধরনের জ্বালানি তেলের দর কিন্তু পুনর্নির্ধারণ করা হয়, অর্থাৎ দর বৃদ্ধি করা হয়। ঠিক সেই দিন রাতেই আমরা দেখেছি বিআরটিএতে পরিবহন শ্রমিক সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেখানে ভাড়া বৃদ্ধি করার জন্য বিআরটিএ সরকারকে একটি প্রস্তাবনা দিয়েছে। ঠিক সেই প্রস্তাবনার পরপরই আমরা দেখতে পেলাম যে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় থেকে প্রতি কিলোমিটারে 11 পয়সা বেশি হারে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দূরপাল্লার বাসে আগে যেটি ভাড়া ছিল প্রতি কিলোমিটারে 2 টাকা 12 পয়সা, সেটি এখন বেড়ে 2 টাকা 23 পয়সা এসে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে যে এই যে 11 পয়সা যে বৃদ্ধি করা হয়েছে তার একটি প্রভাব সড়কে পড়বে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, নগরীর ভিতরে যে সকল যানবাহনগুলো চলাচল করে সেই সকল যানবাহনগুলোর ভাড়া 5 টাকা 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটি অভিযোগ করেছে যাত্রীরা। কিন্তু দূরপাল্লার যেগুলো আন্তনগর বাস সার্ভিস, যেগুলো বিভিন্ন জেলায় চলাচল করে, সেই জেলা পরিবহনগুলোর চালক হেল্পারদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাসের ভাড়া এখনও বাড়েনি। অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত হয়েছে প্রতি কিলোমিটারে 11 পয়সা বেশি করে বাস ভাড়া বাড়বে জ্বালানির দর বৃদ্ধি পাওয়ার ফলে, সেই দর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তনগরের যে বাসগুলো রয়েছে সেগুলোর ভাড়া না বাড়লেও নগরীর ভিতরের যে বাসগুলো চলাচল করছে সেই বাসগুলোর ভাড়া বেড়েছে। একটু জানিয়ে রাখি যে যুদ্ধের পর থেকেই মূলত জ্বালানি খাত বেশ অস্থির ছিল, টালমাটাল ছিল। তারপর থেকেই একটু মোটা দাগে বলা যায় যে নবগঠিত যে বিএনপি সরকার, সেই বিএনপি সরকার কিন্তু আমরা দেখেছি প্রথম দিকে প্রতিদিন জ্বালানি খাতে, অর্থাৎ সব ধরনের জ্বালানি সরবরাহে কিন্তু তারা ভর্তুকি দিয়েছে 167 থেকে প্রায় 200 কোটি টাকারও বেশি। সে সময় মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আরও ভর্তুকি দেওয়া হবে, কিন্তু এক পর্যায়ে যখন বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দর বৃদ্ধি পায় তখন সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং এই যে জ্বালানির যে অতিরিক্ত দর সেটি সমন্বয় করতে একরকম বাধ্য হয়। তো এখন যেহেতু এই 11 পয়সা করে দর বৃদ্ধি করা হয়েছে, ধারণা করা হচ্ছে কাল থেকে যদি এই দর কার্যকর হয়ে যায় তাহলে হয়তো সড়কে যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তো এই ছিল আমার কাছে নগরীর মহাখালীর বাস টার্মিনাল থেকে বাস ভাড়া সংক্রান্ত সবশেষ তথ্য। জাবেদ আব্দুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বাস ভাড়া বাড়ানোর পরে আসলে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া সে সম্পর্কিত কথা বলছিলেন তিনি।